এই নদীতে জাহাজ চলতো, তখন তো রাস্তাঘাট ছিল না। এই নদীটা, এই বাড়িটা হচ্ছে নদীর মাঝখানে। নদীর মাঝখানে বাড়িটা? এই বাড়িটা হচ্ছে নদীর মাঝখানে। আমি ওইটা টোটাল, উনি এখানে বসতেন আর এখানে বসাতেন। আর যেসব লোক আসতো ভিতরে, আসার পরে এই দিকটা নজর যাতে ওই দোতলায় না যায়, সেজন্য এখানে এই যে এইটা পর্দা। এটা হচ্ছে মানে নজর জন্য ওইদিকে না যায়, তার জন্য এটা মানে আরো বড় ছিল। বড় ছিল, পর্দা ছিল, এখান থেকে যাতে নজর না কাজ করে। মানে ঠান্ডা করার জন্য রাখা তো ভেতরে। শুনেছি যে ওনার বেবির চুল ছিল পা পর্যন্ত, তো গোসল করে এসে এখানে লোকে নাড়া দিত, নাড়া দিয়ে লোকে শুকাইতো। দালান। তো আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী মেয়ার দালান। আর আমরা কিন্তু এসেছি সেই সুদূর সাতক্ষীরা থেকে। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটি ঐতিহ্যবাহী সেই দালান। আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহ্যবাহী দালানে আপনাদের সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য। যেটি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি জায়গা, খুবই মনোরম পরিবেশ। এটি কিন্তু 200 বছর আগে যে এখানকার যে স্থানীয় জমিদার, সেটি মাত্র 75,000 টাকায় বিক্রি করে যান মিয়া বাবুর কাছে কিংবা মিয়া চৌধুরীর কাছে। আমরা কিন্তু সেখানে চলে এসেছি। এটা হচ্ছে মিয়ার দালানের যে পাঁচিল, সে পাঁচিলের সাইডে আমরা আছি। এটা নদী, সাইডে আছে একটা নদী। আর আমরা চলে যাচ্ছি সাইড দিয়ে দেখতে দেখতে যে বিল্ডিংটা কেমন, এর সাইডে কেমন আছে, কি ইতিহাস আছে সাইডের, সেটা আমরা দেখতে যাচ্ছি। একটু পরে আমরা উঠবো মিয়ার দালানের যে দ্বিতীয় তলায়, এই দ্বিতীয় তলায় উঠবো। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিও মিস করবেন না। কাকার কাছে জিজ্ঞেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমরা এসেছিলাম সেই সাতক্ষীরা থেকে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামের নাম আছে মুরারিদাহ, আর এই বাড়িটা মিয়ার দালান নামে পরিচিত। এটা মানে এখন কি কারোর আয়ত্তে আছে নাকি? হ্যাঁ, এটা আছে মালিকানা। এটার মানে ইতিহাস সম্পর্কে আমাদের কিছু বলতে পারবেন? তাহলে ওইগুলো বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে অরিজিনাল বাড়ির মালিকের নাম আছে সেলিম চৌধুরী। ইনি হচ্ছে ভারতবর্ষের লোক। ইনি, এই নদীটা ছিল বিরাট বড় নদী। এই যে নদী, এই নদী, হ্যাঁ, এই নদী দিয়ে জাহাজ চলতো। নবগঙ্গা। নবগঙ্গা নদী। আমরা যে ওই সাইড দিয়ে আসছি, ওইটা নবগঙ্গা। হ্যাঁ, এই নদীতে জাহাজ চলতো, তখন তো রাস্তাঘাট ছিল না। এই নদীটা, এই বাড়িটা হচ্ছে নদীর মাঝখানে। নদীর মাঝখানে বাড়িটা? এই বাড়িটা হচ্ছে নদীর মাঝখানে। আমি ওইটা টোটাল পরে বলে দিচ্ছি। তা এখন হচ্ছে উনি এই নদী দিয়ে, ভারতবর্ষ থেকে উনি এই নদী দিয়ে নৌকা যোগে এখানে আসে। আসার পরে হচ্ছে
আমরা তো সচরাচর দেখি যে সাপে আছে ব্যাং ধরে খায়, হুম কিন্তু উনি যখন এখানে আসে, আসার পরে দেখে বিরাট পদ্ম পাতা, হুম পদ্ম পাতার উপরে বিরাট বড় ব্যাং, হুম ব্যাঙে আছে সাপ ধরে খাচ্ছে। এইটা দেখার পরে উনি আছে এখানে তার নৌকাটা ঠেকায়। নৌকাটা ঠেকানোর পরে উনি এখানে এই বাড়িটা তৈরি করে। এখানে লেখা আছে শ্রী শ্রী রাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশাপন্নেশা নাম, কি কহিব হুরের বাথান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার, ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ, এদেশে কাহারও সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জল মাঝে কমল সমান। কলিকাতা রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত চালান। ইতি। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আইছি, আমরা আইছি সাতক্ষীরা থেকে। তো এটা কি মানে তিনি নির্মাণ করেন নাকি পরবর্তীকালে এটা মানে না, বেচা কেনা হয়েছে নাকি ৭৫,০০০ টাকা? এটা উনি হচ্ছে অরিজিনাল। হ্যাঁ। ওই যে বললাম এখানে লেখা আছে শ্রী শ্রী রাম মুরাহিদ গ্রাম ধাম বিবি আশাপূর্ণেশা নাম, কি কহিব হুরের বাথান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তরধার, ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ, নির্মাণ এদেশে কাহারও সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জল মাঝে কমল সমান। কলিকাতা রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করি কাজ, ১২৩৬ সালে সমাপ্ত চালান। ইতি। এখানে লেখা আছে। হ্যাঁ, ওখানে আপনার তো মুখস্থ হয়ে গেছে হ্যাঁ। সবকিছু। এখন আমাদের জন্মই ওই বাড়িতে, ও, আমাদের জন্মই ওই বাড়িতে। আমরা এখন ওই জন্মলগ্ন থেকে দেখতে দেখতে পড়তে পড়তে আমাদের আছে হয়ে গেছে। এখন তারপরেও আমরা ওই যে উপরে লেখা সাংস্কৃতিক ভাষা লেখা ছিল, তারপর কিছু অংশ ভেঙে গেছে, এই জন্য আমরা ওদের পরে যে সাইনবোর্ডে লিখে দিছি বিস্তারিত ঘটনাগুলো। এখন এই বাড়ির ভিতরে আমরা কিভাবে যাবো? মানে দ্বিতীয় তলায় কি ওঠা যাবে? হ্যাঁ, সব জায়গায় উঠা যাবে। বাড়ির ভিতরে আমার এক স্বাস্থ্য ভাই থাকে, সে আছে দেখাশোনা করে, লোকজন আসে তাদের কাছ থেকে কিছু পয়সা করে নেয় আর ওই পরিষ্কার পরিচ্ছন্নতা করে। সে আছে ভিতরে আছে, দরজায় নক করলে সে বেরিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে ঘুরে আসি। আচ্ছা। হ্যাঁ, তো আমরা জানতে পারলাম কাকার কাছ থেকে যে বাড়ির তথ্য সম্পর্কে। আপনারা জেনে গেছেন যে বাড়ির যে ইতিহাস সেটা আপনারা জেনে গেছেন। তো আমরা এখন উপরের দিকে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। বর্তমান এর ভিতরে বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক আছে, আমরা তাকে ডাকবো যে বাড়ি ঘুরে ঘুরে দেখার জন্য, যে ভেতরে আসলে কি আছে, বাড়িটা দেখতে কেমন। ভেতরে কেউ আছে নাকি? কল দিচ্ছি, দেখা যাক ভেতরে কেউ আছে কিনা, আমরা ভেতরে যেতে পারি কিনা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই আপনাদের বাড়ি দেখার জন্য আইছি, কিন্তু কাউরে পাচ্ছি না, তাই নাম্বার দেওয়া আছে, এখানে ফোন দিলাম। আচ্ছা, আচ্ছা, ভালো আছেন? বলছি আমরা টাকা নেই তো। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, সমস্যা নেই। আপনার এখানে একটা দিলাম, মাইক্রোফোন দিলাম। কেমন টাকা নেন? ওই টিকিট সিস্টেম না, খুশি হ্যাঁ, খুশি হয়ে যেটা দেবো আমরা করবো ইনশাল্লাহ আপনার। এই যে এইটা বৈঠকখানা, এখানে সলিম চৌধুরী, ইনি ছিলেন আউলিয়া, জমিদার না, রাজাও না, আউলিয়া ছিলেন, সম্রাট শাহজাহানের বংশের। সম্রাট শাহজাহানের বংশ। উনি এখানে বসতেন আর এখানে বসাতেন। আর যেসব লোক আসতো ভিতরে, আসার পরে এই দিকতে নজর যাতে ওই দোতলায় না যায়, সেজন্য এখানে এই যে এইটা পর্দা। এটা হচ্ছে মানে নজর জন্য ওইদিকে না যায়, তার জন্য এটা মানে আরো বড় ছিল। হ্যাঁ, বড় ছিল, পর্দা ছিল, এখান থেকে যাতে নজর না যায়। এটাতে ঘিরা ছিল। আর এখানে একটা সিঁড়ি ছিল। এই সিঁড়িটা আছে, ওখানে হলো কাজের লোকেরা থাকতো, আর ওদের আলাদা সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে বাইরে চলে যাবে, কাজ কাম সেরে নিয়ে আবার ওই পাকে এসে ওখানে উঠবে। এই হচ্ছে সিঁড়ি। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর, কাজের লোকদের
পুরুষদের আলাদাভাবে রান্না করতো, ওদের সঙ্গে একসঙ্গে রান্না করতো না। উনি আউলিয়া ছিলেন, ওনার কাজের লোকদের হাতে রান্না খাওয়া দাওয়া তো সমস্যা। আচ্ছা, এই যে এখানে তো লেখা আছে গেটের পর্দা, আর এটা কি অন্ধকার কোঠা? অন্ধকার কোটা, খাবার রাখা ঘর। ওই আগে তো হিমাগারও ছিল না, ফ্রিজও ছিল না। তার জন্য এই অন্ধকার- হিমাগার ফ্রিজের এখানে কোয়ালিটি কাজ করে। সব মানে ঠান্ডা করার জন্য রাখা হতো হ্যাঁ। এই যে ভেতরে। এই যে খাবার ঠান্ডা করার জন্য যে ঘর, সেটা হচ্ছে এই ভেতরে। এই যে এখানে খাবার ঠান্ডা করা হতো, এখানে রাখতো, এইখানে রাখতো। এই যে এখানে লোকে থারে 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 সাজিয়ে দিত। খাবার, হ্যাঁ, খাবার ঠান্ডা থাকে। এখানে হাড়ি, এই যে হাড়ি রাখার যে এগুলো, এই যে তার এ দেওয়া আছে। হাড়ি পাতিল রাখতো। এই রান্নাঘরটা কিসের? ওনাকে লোকে ব্যক্তিগত রান্নাঘর। মানে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা এ করা হতো। পুরুষ মহিলা না, ওই সলিম চৌধুরী। হ্যাঁ, আচ্ছা, এই যে ভেন্টিলেটারের কারণে আমরা মনে করছি যে নিচে লোকে রুম আছে বলে ধারণা, মাটির নিচে। হ্যাঁ। আমরা খুঁড়ে দেখিনি, আর লোকে যাইও নি। আর নিচে ভেন্টিলেটর দেওয়া আছে, থাকতে থাকতে পারে। পারে কিছু একটা। আর এটা হচ্ছে গোসলখানা, এখানে গোসল করতো। এই যে এটা হচ্ছে গোসলখানা। পানি রাখতো কোথায়? পানি এখানে পাত্র টাত্র রাখতো। এখানে নিচে ইন্দ্রা ছিল, কুয়া থেকে তুলে এই যে এই মাটির জায়গা, এখানে কুয়া ছিল। কুয়া ছিল। উপরে যাওয়ার ব্যবস্থা নাই। হাঁটতে আমরা বলি, আপনি তো দায়িত্বে আছেন, আপনি কতদিন দায়িত্বে আছেন এবং আপনার নাম পরিচয়? আমি এই বাড়ি আমার জন্ম। আমার বাপ চাচারা কিনছিল, আব্বারা 4 ভাই 1 বোন, তাই 1 ভাই ছেলে আমি। বর্তমানে আপনারা কতজন বসবাস করেন? এখানে এলে আমি, আমার ছেলে, বিটার বউ 3 জন থাকে। তার মানে আপনারা পৈতৃকভাবে পাইছেন? হ্যাঁ, প্রত্যেক ঘরে না, ওই যে কড়াই সূত্রে আমি শরীক। আমার বাপ চাচারা কিনছিল, কেনার পরে বাপ চাচারা মারা গেছে, এখন তার ছেলে পেলে আমরা আপনাদের এখন বহলে আছে, হ্যাঁ, দেখভাল আপনারাই হ্যাঁ। করেন। এখানে এই যে খাওয়া দাওয়ার, এটা খাওয়ার ঘর ছিল, খাইয়ে দিয়ে এসে এখানে একটা রেস্ট নিয়ে উপরে চলে যেতাম। মনে হয় অত্যন্ত ভালো লোক ছিলেন তুমি। হ্যাঁ, আল্লাহর ওলি, ভালো তো হবেই। আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি নাকি? হ্যাঁ, এই যে বসার জায়গাগুলো এখন এখানে এখানে একটা সুন্দর বসার পরিবেশ করেছি, আগে ছিল না কিছু। এইগুলো কি সেই সময়ের? না, এই সোফাগুলো 45 বছর পরে বানানো হয়েছে? হ্যাঁ। এইটা বারান্দা, আর এটা ওনাকে থাকার ঘর ছিল। সলিম চৌধুরীর এটা বেডরুম। এটা হচ্ছে মানে যে বাড়ি তৈরি করেছিলেন, নির্মাণ হ্যাঁ, করেছেন। নির্মাণাতা যে নির্মাণ করেছেন তার বেডরুম এটা। এই যে নদী নিচে। আমরা হচ্ছে এখন দ্বিতীয় তলায় আছি। এই দ্বিতীয় তলার লগে বাড়ির ভিতরে দেখার হচ্ছে বারান্দা। এই যে বারান্দা, হ্যাঁ।
দেখতে পাচ্ছেন যে দায়িত্ব আছেন তিনি আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন। চমৎকার একটি পুরাতন বাড়ি, প্রায় 200 বছর আগের বাড়ি। দরজা জানলা তো কথা নয়। দরজা বানাইছি, দরজা সেট করে বারান্দা, কাজের ছেলেদের বেডরুম, তিনি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে রাখতেন। এইগুলো কি এইগুলো? এখানে কাজের মেয়েরা এইগুলো। থাকতো। এই না এই যে যে ছোট ছোট এখানে এলাকা কোরআন হাদিস রাখতো এই যে কোরআন হাদিস রাখার জায়গা এগুলো। জায়গা, ওই যে ওখানে রাখতো। আর এগুলো এই জায়গা হচ্ছে যারা কাজের ছেলেরা থাকতো এখানে থাকতো, তাই তো? হ্যাঁ, এগুলোর জন্য আলাদা ছিল, আলাদা, সিঁড়ি ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে আলাদা এই সাইড দিয়ে ভেঙে গেছে মনে হয়। হ্যাঁ, সিঁড়িতে এভাবে চলে বাইরে দিত, এই যে আবার এসে আবার এখানে থাকতো। ও, এখানে যে কোরআন হাদিসের বই তো রাখতো, যারা পড়াশোনা করতো আউলিয়ার। এইখানে আল্লাহর আউলিয়া ছিল তো এই জন্য এখানে কোরআন হাদিস রাখা হতো। আমরা এখন 3য় তলায় যাচ্ছি, তাই তো? এটা 3য় তলা। হ্যাঁ, দ্বিতীয়টা। খুবই সুন্দর, চমৎকার। এটা হচ্ছে 3য় তলা, ছাদ। হ্যাঁ ছাদ। দুইশো 2 বছর আগে খুবই জাঁকজমকপূর্ণ ছিল সেই সময়। হ্যাঁ, একটা বিল্ডিং এখনো মানে বোঝা দাঁড়িয়ে আছে। যাচ্ছে এখান থেকে, তাই বোঝা যাচ্ছে যে কত সুন্দর ছিল সেই সময়। কালের সাক্ষী। ছাদ, নিজের ছাদগুলো সব মনে হয় নষ্ট হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, চুনসুরফের ছাদ, এখান থেকে 200 বছর আগে তখন সিমেন্ট রড ছিল না। এটা কি? এইটা হলো কি, আমরা শুনেছি যে ওনার বিবির চুল ছিল পা পর্যন্ত, তো গোসল করে এসে এখানে লোকে নাড়া দিত, নাড়া দিয়ে লোকে শুকাইতো, এই জন্য এইটুক ঘর করা। আমাদের উপরেরটা দেখা শেষ, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর কিছু আছে কিনা? আর কিছু নাই আপাতত দেখার। চমৎকার একটা সিঁড়ি বের হয়ে যাচ্ছে। এটাও দেখা শেষ। আর তো কিছু দেখার নাই মনে হয়। না, এই বন্ধ করে ক্যামেরা।